প্রথম শহীদ। প্রকাশ্যে ইসলাম প্রচারের নির্দেশ পাওয়ার পর গৃহীত বিভিন্ন ব্যবস্থা যে ফলবর্তী হয়নি তা আপনারা বুঝতেই পারছেন যে মক্কার জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াত তেমন সফলতার দিকে না গেলেও তার দাওয়াতি কাজ কিন্তু বন্ধ থাকে নাই। কিন্তু তাওহীদ, ইসলাম, মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মক্কার সর্বত্র বিভিন্নভাবে আলোচনা চলতে থাকে। এ সময় একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন মুসলিমদের সাথে নিয়ে কাবা শরীফে বসে তাওহীদ সম্পর্কে আলোচনা করছিলেন। তার তাওহীদ সম্পর্কে আলোচনায় অবিশ্বাসী কুরাইশদের মধ্যে মহা হুলস্থুল পড়ে যায়। তারা অগ্নিমূর্তি ধারণ করে ছুটে আসে। এ সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পূর্ব স্বামীর ঔরসজাত সন্তান হারিস বিন আবি হালা কাফেরদের দুর্ব্যবহারের প্রতিবাদ করায় কুরাইশরা ক্ষিপ্ত হয়ে তার উপর আক্রমণ চালিয়ে এই নিরপরাধ মুসলিম যুবকের শুনিতে কাবা রঞ্জিত করেন। এভাবে হারিস বিন আবি হালা ইসলামের ইতিহাসে প্রথম শহীদ হবার মর্যাদা লাভ করেন। আমরা এতদিন যে শুনছি যে প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, এখন আমি বললাম যে প্রথম শহীদ হচ্ছেন হারিস বিন আবি হালা। এটা কি? হ্যাঁ, তিনি মহিলাদের মধ্যে প্রথম শহীদ, আর তিনি হচ্ছেন মহিলা এবং পুরুষ সকলের আগেই তিনি প্রথম শহীদ হয়েছিলেন। এই সম্পর্কে আমি সংক্ষিপ্ত আকারে বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ইতিহাস জানা এবং বোঝার তৌফিক দান করুন।